আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে খুবই সহজ পদ্ধতিতে দাভিন্সি রিজলভে আমরা ক্যামেরা শাটার এফেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক, যেটা আপনারা কিন্তু ওয়েডিং টেলার বা টিজারের ক্ষেত্রে বা প্রি ওয়েডিং টিজার বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য দাভিন্সি রিজলভ। ওকে, সো ক্যামেরা শাটার এফেক্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে অনেকগুলো ভিডিও, মানে ওই 8-9টা ভিডিও বা আপনি যতখানা ডিউরেশন চাইছেন সেই অনুযায়ী 10-12টা ভিডিও লাগবে। আমার এক্ষেত্রে আমি 7টা ভিডিও রেখেছি পরপর। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি জাস্ট এই টাইমলাইনটাকে একটু জুম করে নিই, এখানে ক্লিক করে জুম ইন করে নিই এবং আমি প্লেয়ারটাকে একদম প্রথম ক্লিপে নিয়ে চলে যাই এবং আমরা এখানটাকে ধরে একটু নামিয়ে দিই, যেহেতু আমাদের অডিওটা এখন প্রয়োজন নেই। ওকে, নেক্সট আমরা চলে আসবো এফেক্টসে গিয়ে সার্চ করবো, এখানে ক্লিক করবো এফেক্টসটাই, তাহলে এফেক্টটা ওপেন হবে এবং এখানে গিয়ে সার্চ করবো পুশ, PUSH, ঠিকঠাক স্পেলিং লিখবেন তাহলে কিন্তু খুঁজে পাবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেমন টুল বক্সটা সিলেক্ট করা থাকে, ওপেন এফেক্টসে কিন্তু নেই, আমাদের ওপেন এফেক্টসটা সিলেক্ট করা ছিল। অবশ্যই খেয়াল রাখবেন টুল বক্সটা যেন সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু খুঁজে পাবেন। নেক্সট আমরা এই পুশ এফেক্টটা টেনে নিয়ে এসে, পুশ ট্রানজিশন এটাকে টেনে নিয়ে এসে আমরা ভিডিওর প্রথমে এই যে এইখানে টেনে এনে ফেললাম, তাহলে কিন্তু অ্যাপ্লাই হলো। ওকে, এখন যদি এটাকে বন্ধ করে জাস্ট প্লে করি, জিনিসটা এখন এইরকম হচ্ছে, বাট এটাকে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। প্রথমত আমাদেরকে স্পিডটা বাড়াতে হবে, মানে খুব তাড়াতাড়ি হোক আমি চাই। তো সেই কারণে আমি টাইমলাইনটাকে আরও একটু জুম করে নেবো এবং এই পুশটাকে টেনে নিয়ে এদিকে সরাবো। ওকে, তো আমি এতক্ষণ রাখলাম। এখন যদি প্লে করি খুব তাড়াতাড়ি হচ্ছে দেখুন, বাট আমি চাইছি যে এটা কিন্তু একদম ওপর থেকে নিচের দিকে নামবে। তার জন্য আমরা পুশ ট্রানজিশনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চলে যাব ইন্সপেক্টরে এবং এইখানে ট্রানজিশনে চলে আসবো। ঠিক আছে, দেন আমরা জাস্ট প্রথম যেটা করব, প্রিসেটটা পুশ লেফট থেকে আমরা পুশ ডাউন করব, তাহলে উপর থেকে নিচে পড়বে এবং এইখানে মোশন ব্লারটা একদম বাড়িয়ে দেবো, একদম ফুল বাড়িয়ে দেবো এবং এইখানে এই যে ইজটা নান থেকে আমরা আউট করব। ওকে, এই কটা জিনিস করে নেবো। এখন যদি প্লে করি জিনিসটা এরকম হচ্ছে দেখুন। আপনি যদি আরও স্পিডে চান তাহলে জুম ইন করে আরও একটু এইভাবে ছোটো করে দেবেন, তাহলে জিনিসটা আরও স্পিডে হবে। ঠিক আছে, যত ছোটো করবেন তত স্পিড হবে, সিম্পল হচ্ছে এটা। ঠিক আছে, আমি চাইছি যে এরকম রাখতে। ওকে, এটাই থাকলো এবং এখন যদি আমি প্লে করি জিনিসটা এরকম হচ্ছে। নেক্সট আমরা যেটা করব, এর উপর এক একটা করে ভিডিও তুলবো, জাস্ট এইভাবে তুলবো, ঠিক এইখানে যাতে এসে টাচ হয়, মানে এই ট্রানজিশনটা যেখানে শেষ হচ্ছে সেখানে এসে যেন হয়, টাচ হয়। ওকে, নেক্সট আমরা এটাকে ধরে একটু নামিয়ে দিই অডিওটাকে এবং এই ট্রানজিশনটাকে সিলেক্ট করে নেবো। এখানে ক্লিক করব, সিলেক্ট হয়েছে দেখুন, রেড হয়ে গেছে, সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ডের Ctrl+C প্রেস করব এবং এই ক্লিপটাকে, উপরের ভিডিওটাকে সিলেক্ট করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট Ctrl+V করবো, তাহলে এটা তো অ্যাপ্লাই হলো। এখন যদি প্লে করি জিনিসটা এরকম হচ্ছে। সেমভাবে কিন্তু আমরা ওপরে এভাবে তুলে নিলাম জিনিসটাকে, ওপরে আরও ভিডিও এর সঙ্গে টাচে আমরা রেখে দেবো। ঠিক আছে, তো উপরে আমি একটা একটা করে রেখে দিই। আর এই ভিডিওর লেয়ারগুলোকে ছোটো করার জন্য এইভাবে ধরে কিন্তু আমরা নামাতে পারি নিচের দিকে, তাহলে জায়গাটা অনেকটা বড় পেয়ে যাব। ঠিক আছে, এভাবে এখানটায় ধরে নামাচ্ছি। ওকে, সেমভাবে আমাদের কিন্তু ট্রানজিশন কপি করাই আছে, আমি জাস্ট সিলেক্ট করে এখানটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডের Ctrl+V প্রেস করলাম। ঠিক আছে, সেমভাবে এইগুলোতেও Ctrl+V অ্যান্ড ঠিক এই বরাবর রাখবো। সেমভাবে এটাকে এখানে রাখলাম এবং এটাকে ধরে ছোটো করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+V। ওকে, দেখি আরও কোনো ভিডিও আছে কি না। হ্যাঁ, এখনও দুটো আছে। সেমভাবে এখানে রাখবো এবং এটাকে ছোটো করে নেবো এবং আমাদের ট্রানজিশন কপি করাই আছে, আমি জাস্ট এখানে সিলেক্ট করবো এবং Ctrl+V। সেমভাবে এটাকেও এখানে রাখবো আমরা, মানে ট্রানজিশনটা যেখানে টাচ হচ্ছে সেরকম একটা পজিশনে রাখলাম। দেন এটাকে আমরা এভাবে ছোটো করে নেবো এবং এখানে ক্লিক করে Ctrl+V, তাহলে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখুন প্রত্যেকটা ট্রানজিশন মানে একে অপরের সঙ্গে টাচে আছে। এখন যদি প্লে করি জিনিসটা এরকম হচ্ছে, খুব স্পিডে হচ্ছে। আমরা স্পিডটা চাইলে তখনই কমিয়ে নিতে পারতাম। ঠিক আছে, অ্যান্ড জিনিসটা এখন এরকম হয়েছে। এর সঙ্গে সাউন্ড এফেক্ট অ্যাড করে দিলে আরও সুন্দর লাগবে। তো চলুন সাউন্ড এফেক্ট এখন অ্যাড করা যাক। আমি জাস্ট মিডিয়া টুলে ক্লিক করবো, এখানে আমাদের সাউন্ড এফেক্ট আছে। আমি টাইমলাইনটাকে আরেকটু ছোটো করে নিই এবং সাউন্ড এফেক্টটা টেনে আনি। আমার জাস্ট সাউন্ড এফেক্টটা এখান থেকে প্রয়োজন। এটাকে টেনে নিয়ে এসে আমি এখানে অ্যাড করে দিলাম এবং এখানে ক্লোজ করে দিই। ঠিক আছে, অ্যান্ড এখন যদি প্লে করি জিনিসটা দেখুন। ওকে, এরপর দেখুন। আচ্ছা, এটা বেশি আছে, আমি জাস্ট এখানে শেষ করে দিই। হ্যাঁ, দেখা যাক, খুব সুন্দর দেখুন। সো দ্যাটস ইট। আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের আরও ভিডিও দেখতে এখানে ক্লিক করতে পারেন। এখানে ভিডিও অনেক দেওয়া আছে, আশা করি আমাদের অনেকটা হেল্পফুল হবে। সো অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো।